হাই ফ্রেন্ডস, আমি দ্বিতীয়া চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আমার আবোল তাবোলে বসেই ছিলাম চুপচাপ, মনটাও ভালো লাগছিল না, তাই ভাবলাম শারদিয়ার অভিনন্দন জানানোর স্বরূপ একটা কিছু বানিয়েই ফেলা যাক। আর বানাবো যখন তখন ভিডিও কেন হবে না, তাই বসে পড়লাম স্কেচ বুক আর সমস্ত সরঞ্জামগুলোকে নিয়ে। এখানে আমি কিছু কালার ব্রাশ পেন নিয়েছি, যেগুলো দিয়ে কিছু কালার প্যাটার্ন ডিজাইন করছি। তো ঠিক কী করবো আমি জানি না, করতে থাকবো আমি, আর তোমরাও স্কিপ না করে একটু দেখতে থাকো। দেখো আমি অলমোস্ট করে ফেলেছি, আর কিছুটা বাকি এই প্যাটার্ন ডিজাইনগুলো করার। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সাথে সাথে বেল বাটনটাও ক্লিক করে দাও, তাহলে তোমাদেরই আমার ভিডিওর নোটিফিকেশান পেতে সুবিধা হবে। এবং যারা পুরনো বন্ধু তাদের কাছে একটাই কথা বলার, যে আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, শুধু দেখে চলে যেও না, আমাকে জানিও আমি কতটুকু ভালো করতে পারছি, কতটুকু খারাপ করছি, বা আমার কোথায় কি দিতে হবে, অবশ্যই তোমরা এটা জানিও। আর হ্যাঁ, তোমাদের কাছে কোনো যদি সাজেশন থাকে যে আমি কোন কোন বিষয়গুলোর ওপর টিউটোরিয়াল ভিডিও বা ব্লগ ভিডিও তৈরি করতে পারি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে সেগুলো কি কি করতে পারি। আমি চেষ্টা করব সেগুলো তৈরি করার বা সেগুলো নিয়ে নতুন ভিডিও আনার। তো এবার ভিডিওতে ফিরি। আমার তো প্যাটার্ন ডিজাইনগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিছু সার্কেল করে নিলাম, যেগুলো ম্যান্ডেলা করতে ফার্স্ট টাইম করতে হয়। ম্যান্ডেলার প্যাটার্ন এগুলোকে করে নিলাম। তো আমি যেটা বানাচ্ছি সেটা ভিডিওর শেষে গিয়েই বলবো ঠিক কী হচ্ছে এটা, কারণ আমি এটা নিজেই জানি না আমি ঠিক কী করছি তো করছি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি কি করছি। আমার মন যখন খারাপ থাকে আমি তখন এগুলো নিয়েই বসে থাকি, আমার সত্যি মনটা তখন ভালো হয়ে যায়। সবসময় হয়তো ভিডিও করা হয় না, কিছু কিছু সময় শুধু এমনিই বসে বসে করছি এগুলো, আর সত্যি আমি এগুলো করে খুবই ভালো থাকি, ভেতর থেকে বাইরে থেকে আমি খুব ভালো থাকি। আর এদিকে দেখো আমার একটা ছোট্ট একটা ম্যান্ডেলা, ফাইন আর্ট ম্যান্ডেলা, এটাকে ফাইন আর্ট ম্যান্ডেলা বলে বা ফাইন লাইন পেন ম্যান্ডেলা বলে, অনেক নাম আছে এগুলোর, আমি দুটো বললাম। আবার অনেকে না জেনে এগুলোকে আলপনাও বলে, কিন্তু এগুলো আলপনা নয়, একদমই নয়। এগুলোকে ম্যান্ডেলাই বলে, প্যাটার্ন ম্যান্ডেলা বলে, কেউ ফাইন লাইন পেন ম্যান্ডেলা বলে, বা ডট লাইন পেন ম্যান্ডেলা বলে। তো একটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি আরও একটা করতে শুরু করেছি। এই ইয়েলো কালারের মধ্যে ব্ল্যাক দিয়ে যে কোনো কিছু ডিজাইন করো, বা যে কোনো ফ্লাওয়ার আঁকো, যে কোনো ম্যান্ডেলা করো, এত সুন্দর লাগে না দেখতে, রঙটা খুব সুন্দর ফোটে আর কি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর ফুটছে।
অবশ্যই তোমরা জানিও, মাঝে মধ্যে ভাবি যে আমি কী বানাবো মানে হয় এরকম যে ফাঁকা সময় অনেক কিছু মাথায় আসে, যখন ভাববো যে ভিডিও বানাতে হবে, ভিডিও নিয়ে বসতে হবে, তখন আর কিছু মাথায় আসে না। আর যেহেতু মাথায় আসে না, তখন বিষয়টা টোটালি অ্যাভয়েড করে যেতে হয় সেই মুহূর্তে। তোমরা আমাকে সাজেস্ট করবে যে আমি এই বিষয়ে বানাই, কিংবা গানের ক্ষেত্রে আমাকে বলবে যে আমি এই গানটা এইভাবে করি, বা যে কোনো কিছু আমি যা যা করি আর কি। আর আমার আবোল তাবোল কথার মানেই হচ্ছে আবোল তাবোল, মানে সব কিছুর মিলাওয়াট আর কি, আবোল তাবোল। তো এখানে আমি সব কিছুকেই রাখার চেষ্টা করব, মানে মানুষের সব কিছুর মধ্যেই তো ক্রিয়েটিভিটি থাকে। তো যে কাজগুলো আমি পারি বিশেষত, সেই কাজগুলোকেই আমি এই আমার আবোল তাবোলে রাখার চেষ্টা করব। সেটা শুরুও করেছি। প্রথমে হয়তো হাতের কাজ বা এইসব টিউটোরিয়ালগুলো দিয়ে শুরু করেছি, তারপরে আস্তে আস্তে গান এসছে, তারপরে আরও অনেক কিছু আসবে। এরপরে আমি এখানে রান্নার কিছু দেখাতে পারি, এখানে আমি আরও কিছু দেখাতে পারি, মাটির কাজ দেখাতে পারি। এবং হ্যাঁ, তোমরা যেটা আমাকে বলবে আমি বানাতে পারি, তো সেটা বলবে, মানে আমি তোমাদের বানিয়ে অবশ্যই দেখাবো, চেষ্টা করব। আর দেখো আমার দুটো কমপ্লিট হয়ে গেছে, এদিকে আরও একটা করছি। দেখতে থাকো কি হচ্ছে। তোমরা কিন্তু জানিও যে এই বিষয়টা কেমন হচ্ছে, মানে আমার যা মন চাইছে আমি ঠিক সেরকমভাবে করে যাচ্ছি, আঁকি বুকি করে যাচ্ছি। যেখানে যেমন পেন ছোঁয়াতে ইচ্ছা করছে সেখানে তেমনভাবে আমি পেন দিয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। মনে যে ডিজাইন আসছে সেটা দিয়ে করে যাচ্ছি, কোনো অগ্রিম কিছু ভেবে রাখিনি যে এখানে এটা করব, ওখানে ওটা করব, এরকম কিছুই আমি ভেবে রাখিনি। করে যাচ্ছি, তোমরা একটু দেখে যাও। এবার জানিও অবশ্যই যে আমার এই খামখেয়ালিপনাটা, মানে এই যে যা ভাবছি তাই করে যাচ্ছি, এটা কেমন হচ্ছে, এটার খারাপ দিকটা কতটা এবং ভালো দিকটা কতটা, এটা আমাকে অবশ্যই জানিও। এটা আমার জন্য খুবই প্রয়োজন, ঠিক আছে? তো অলমোস্ট হয়ে গেছে আরও একটি ম্যান্ডালা, আরও একটি ছোট্ট ম্যান্ডালা অলমোস্ট হয়ে গেছে। অনেক টাইম লাগে, হাত ব্যথা হয়ে যায়, কিন্তু তবুও মন চায় না যে এখান থেকে উঠে যাই। এমনই একটা বিষয়, যেন তখন মনে হয় আমি লোহা, আর এই বিষয়টা হলো চুম্বক, ম্যাগনেট, পুরো আটকে ধরে রাখে, টেনে ধরে রাখে। আমি তো পারিই না, এর থেকে মনটা অন্যদিকে দিতেই পারি না। ইভেন এরকমও হয়, এগুলো যখন আমি করতে থাকি তখন আমি জল খেতেও ভুলে যাই। মানে 4-5 ঘন্টা ধরে যদি আমি এটা করি, তো স্বাভাবিকভাবে এটা 4-5 ঘন্টা বা আরও বেশি সময় লাগে। যারা করে তারাই জানে এই বিষয়গুলো, তারা রিলেট করতে পারবে যে কতটা সময় লাগে। যদি একবারে বসে করতে চাও তো তারা জানে যে কতটা সময় লাগে। তো সেখান থেকে এইটা তো টাইম ল্যাপস করে এটাকে তোমাদের কাছে ভিডিও স্বরূপ আনা হয়, কিন্তু বিষয়টা যখন করা হয় না, এই ঠিক এতগুলো ঘন্টা, এতগুলো সময় ধরে না পুরো মগ্ন থাকি। আমি তো থাকি, আমার ভালোবাসা আর কি, হয়তো এই কারণে আরও বেশি করে মগ্ন থাকি। আর তখন জল খেতে বা কোনো বাচিক যাই হোক না কেন, সেগুলো আমি পুরো ভুলেই যাই।
পরে মনে পড়ে ও আচ্ছা এগুলো তো করা হয়নি, এগুলো করতেই পারতাম, আমি করতেই পারতাম, এটা পরে মনে হয়। কিন্তু সেই মুহূর্তে একদমই ওখানেই ঢুকে যাই যে এটাকে আমি কিভাবে করব, এটাকে কমপ্লিট কিভাবে করা যায়। তো দেখো কথা বলতে বলতে এখানে আরও একটা ম্যান্ডেলা কমপ্লিট করে ফেললাম আমি। এটা করতে অনেক সময় লেগেছে, এখানে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে, এখানে স্বাভাবিক। এটা আমার না ছোটোবেলা থেকে একটাই স্বভাব, এটা হয়তো অনেকেই করে, যে রাবার দিয়ে যখন পেন্সিলের দাগগুলো মোছা হয়, তো যখন রিমুভ করা হয় তারপরে না কিছু গুঁড়ো গুঁড়ো রাবারের অংশ ওখানে ছিটিয়ে থাকে, যেটা আমার সঙ্গে সঙ্গে হাত দিয়ে পরিষ্কার না করলে আমার হয় না। মানে অনেককেই দেখেছি যে তারা তার ওপর দিয়েই কাজ করছে, আঁকছে বা যা যা করছিল সেটা করতে লিখতে শুরু করে দেয়, কিন্তু আমি পারি না। আমার করতে গেলে না ওগুলো মানে বাধে, ওগুলো ডিস্টার্ব করে, আমি জন্য ওগুলোকে একদম পরিষ্কার করে দিয়ে তারপরে আবার শুরু করি। দেখো আমার আর একটা কমপ্লিট হয়ে গেলো, আর একটা ধরে ফেলেছি, আর একটা ম্যান্ডেলা ধরে ফেলেছি। তোমরা বুঝতে পারছো কি জানি না, যারা এই বিষয়গুলোর মধ্যে দিয়ে অবগত তারা হয়তো বুঝতে পারছো একটু একটু যে আমি কী বানাতে চলেছি, বা হয়তো বুঝছো না, কারণ আমি তো যা খুশি তাই করছি, বোঝাটা সম্ভব নয়। আর তো তোমরা অনেকেই না আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব না করেই দেখো, এটা কি ঠিক? একদমই ঠিক নয়। তোমাদের একটা করে সাবস্ক্রিপশন, একটা করে লাইক, শেয়ার, একটা কমেন্ট আমায় কতটা এগিয়ে নিয়ে যেতে পারে তা তো তোমরা নিশ্চয়ই জানো, এটা তোমাদের অজানা নয় মোটেই। তাই একটা সাবস্ক্রাইব করে দিও, মানে দিও, আর সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো মানে যখন যখন আমি ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। আর কি, এটুকুই তো হবে। তো আমার আরও একটা ম্যান্ডালা কমপ্লিট হয়ে গেল, মানে শেষের দিকে বলা যায়। আর কিছু ডিটেল দেব, দেখতে থাকো। তোমরা কিন্তু সাজেস্ট করতে আমাকে ভুলো না, বারবার বলছি, তোমরা যা বলবে আমি সেরকম কিছু বানানোর, সেরকম কিছু তৈরি করার, বা সেরকম ব্লগ ভিডিও, টিউটোরিয়াল ভিডিও এগুলো আনার আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। আর ওই যে বললাম মাঝে মধ্যে তো ভুলেই যাই আমি যে আমি কি করব, মানে তখন মাথায় আসে না, এমনি সময় অনেক কিছু করতে থাকি। তো তোমরা যেটা বলবে আমি সেগুলোর মধ্যে, মানে যেগুলো বলবে আমি সেগুলোর মধ্যে করার চেষ্টা করব, অবশ্যই এটা জানিও আমাকে। এরপর আমার একটা জিনিস খুব ভালো লাগে, আমার ডিটেল আর্ট খুব ভালো লাগে, মানে ছোট্ট মানে একটা কোণাও আমি বাদ দেবো না আর কি, একটা কোণায়ও কিছু যদি অ্যাড করা যায়, এরকম বিষয়গুলো আমার খুবই ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগার বিষয়। তো এই যে জায়গাগুলো ফাঁকা দেখছি সেখানে কিছু অ্যাড করার চেষ্টা করছি, তো ভাবলাম যে একটু কাশফুল যদি দেওয়া যায়, তো পারিনি, ঠিকঠাক হয়নি, কিন্তু চেষ্টা করেছি। দেখো তোমরা বলো কিন্তু কাশফুলটা আমার হয়েছে কিনা, একটাই কাশফুল দিয়েছি, আর বেশি কাশফুল দেওয়ার মানে সাহস হয়নি, যদি খারাপ হয়ে যায় পুরোটা, মানে পুরো জিনিসটাই গেল তাহলে। তো তোমরা বলো আমার কাশফুলটা কতটা ভালো হয়েছে, কতটা খারাপ হয়েছে। এই যে দেখো আমি একটা
জায়গা ধরছি আর ক্লিয়ার করে দিই, মানে কমপ্লিট করে দিচ্ছি, মানে ফাঁকা আমি রাখবো না। মানে এই কারণেই আমার ডিটেল আর্টটা খুব ভালো লাগে, মানে ফাঁকা রাখতে ভালো লাগে না। তো হয়েই গেছে, ওই জায়গাটা আবার ফাঁকা লাগছিলো, দেখো ওখানেও একটা কিছু ডালপালা করে দিলাম, ফুল করে দিলাম। আমার ভালো লাগে। এরপর দেখো তোমরা কি লিখছি, এটা কি লিখছি আমি। লেখাটা হোক তারপরেই বলি। আমার কাছে কিন্তু বিষয়টা খুবই ভালো লাগছে, জানি না কেন, বেশ কালারফুল হয়েছে। চারিদিক থেকে যেন রং চারিদিক থেকে রং ছুটে আসছে, এরকম একটা বিষয়। আর আমার কাছে ভালোই লাগছে, যেহেতু আমি করেছি আমার কাছে তো ভালোই লাগবেই। তোমরা কিন্তু জানিও তোমাদের কাছে কেমন লাগছে। তো কি লিখলাম আমি, সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ, ঠিক এটাই ছিল আমার উইশ কার্ড। টাটা বন্ধু।